হ্যালো এভরিওয়ান, এতদিন তোমরা আমার শুধু একার গেট রেডি দেখেছো। আজকে আমরা দুজন মিলে গেট রেডি করবো, তাও আবার অযোধ্যা যাওয়ার জন্য। আজকে আমরা পরবো এই ড্রেসটা। টিপটা নখ দিয়ে উঠতেছে না, টিপটা লাগাই দিই। अब हम लगाएंगे ब्लैक कलर चश्मा। हम रेडी। वाओ, এক্সাইটমেন্ট একটু বেশি ঢং করে ফেললাম, কিন্তু বিশ্বাস করে আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। গাড়িতে পুরো শ্রীরামের গান চালিয়ে নাচতে নাচতে মানে পুরো একটা আলাদা মহল তৈরি করে নিয়েছিলাম। তারপর রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় একটু মুখ মিঠাও করে নিলাম। সঙ্গমে স্নান করে প্রয়াগরাজ থেকে বেরিয়ে আমরা স্টে করেছিলাম প্রতাপগড়ে। সেখান থেকেই মাত্র 3-3.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাই শ্রীরাম জন্মভূমি অযোধ্যা নগরীতে। আর জানো, ইউপির সব থেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে, ড্রয়িং। মানে প্রতিটা জায়গায়, এমনকি ওয়াটার ট্যাঙ্ক, ফ্লাইওভার, সবকিছুতে এত সুন্দর সুন্দর ড্রয়িং করা, দেখে এমনি মন ভালো হয়ে যায়। গাড়ি পার্কিং এ লাগিয়ে আমাদেরকে প্রায় 8-10 কিলোমিটারের বেশি হাঁটতে হয়েছিল। আমরা পুরো গ্রামটা ঘুরে ঘুরে ভিতর দিয়ে গেছি। তার উপর ভারতের প্রায় প্রতিটা কোনা কোনার মানুষ একই উদ্দেশ্যে একসাথে যাওয়া, মানে একটা আলাদাই এনার্জি ফিল হচ্ছিল। আর এদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে আমার বিশ্বাস হচ্ছিল না যে আমি সুমিতের সাথে রাম মন্দির দর্শনে এসেছি। আমার স্বপ্ন মনে হচ্ছিল পুরোটা। দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তখন আমরা পৌঁছেছি। প্রচন্ড ভিড় ছিল, তাই শুধু জুতোগুলো রকালে রেখে হাতে মোবাইল আর ব্যাগ নিয়ে আমরা ঢুকে গেছিলাম। শুধুমাত্র এত ভিড়ে এসেছি বলেই আমরা প্রথম দর্শনের পুরো ভিডিওটা ক্যাপচার করতে পেরেছি। বজরংবলীর কৃপায় এত লাখ লাখ মানুষের ভিড়েও আমরা খুব সুন্দরভাবে সামনে থেকে রামলালার দর্শন করেছি। মন্দিরে হয়তো এখনো হাফও কমপ্লিট হয়নি, তাতেই এতটা ভালো লেগেছে। কমপ্লিট হওয়ার পর তো আবার আসতেই হবে। তোমরাও যারা সময় সুযোগ পাবে অবশ্যই এসে ঘুরে যেও। এত ভিড়ে আর অযোধ্যায় থাকবো না, তাই সন্ধ্যা 6:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।